সরাসরি ভবানীপুরের ছবি দেখছেন। ভবানীপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির আছে আমার সঙ্গে, কথা বলবো। ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, কি দেখতে পাচ্ছ? দেখো, আজকে ভবানীপুরে 71, 73 এই যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন। তুমি জানো যে প্রত্যেক দিনকেই তিনি বেছে নিয়েছেন যে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে জনসভা থেকেও বেশি করে মিছিল করার জন্য, যাতে একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছানোটা তাদের পক্ষে সুবিধা হয়। এবং আজকে যে রাস্তা ধরে এই মুহূর্তে শুরু হয়েছে টার্ফ রোডের ওখান থেকে, এবং মূলত হচ্ছে ডিএল খান রোডের সংযুক্ত বিভিন্ন জায়গা, একটা যাকে বলাই হয় হচ্ছে ভবানীপুর বিধানসভার অলিগলি 71, 73 নম্বর ওয়ার্ডে, সেই জায়গাগুলো তিনি তার এই যে আজকে যে রাজনৈতিক পদযাত্রা তার মধ্যে থাকবে। টার্ফ রোডের ক্ষেত্রে হচ্ছে এখানে প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা, প্রচুর মানুষজন বসবাস করেন, এবং ভবানীপুর বিধানসভার যারা পুরনো বাসিন্দা, সেই পুরনো বাসিন্দারাও এখানে থাকেন। স্থানীয় কাউন্সিলর সঙ্গে রয়েছেন, ফিরাদ হাকিম সঙ্গে রয়েছেন, পাশের ওয়ার্ডের কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এই মুহূর্তে পদযাত্রা শুরু করেছেন। গতি অত্যন্ত স্লথ, তার কারণ হচ্ছে প্রচুর জমায়েত রয়েছে, এবং কয়েকটা অন্তর তিনি দাঁড়াচ্ছেন এবং মানুষের সঙ্গে কথা বলে নিচ্ছেন। এবং গতকালকের মতো আজকেও ছবি, বহু বাড়ির ছাদে বারান্দায় প্রচুর মানুষ রয়েছেন। তাদের উদ্দেশ্য তিনি কখনো হাত নাড়ছেন, কখনো করজোড়ে তিনি নমস্কারও ছাড়ছেন। সব মিলিয়ে তার যে আজকের এই পদযাত্রা, সেই পদযাত্রাতে আজকে একেবারে ভবানীপুর বিধানসভার 71, 73 নম্বর ওয়ার্ডের মধ্যে একদম বিস্তীর্ণ জায়গা, ঘনবসতিপূর্ণ এলাকা, ভিতরে যে সমস্ত এলাকা, সেখানে তিনি তার যে পদযাত্রা তিনি সেটা চালাচ্ছেন। আবির, আমরা এর আগে দেখেছি প্রথম দফার ভোটের আগে তো বটেই, এবং কি এই দ্বিতীয় দফার ভোটের আগেও বিভিন্ন জায়গায় তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য হেঁটেছেন, সভা, প্রচুর সভা করেছেন, দিনে 3-4টে সভা। কিন্তু এই ভবানীপুরে তার হাঁটা বা তার এই মিছিল একটা অন্য মাত্রা রাখে। দেখো, যে কোনো জায়গাতেই রাজনৈতিক কর্মসূচিতে অন্তত নির্বাচনের সময় একজন প্রার্থীর পক্ষে তার সমস্ত বাড়িতে পৌঁছে যাওয়াটা সম্ভব নয়, বা সমস্ত লোকের সঙ্গে কথা বলতে যাওয়াটা সম্ভব হয় না। ফলে এই ধরনের যদি কোনো পদযাত্রা করা হয়, যেখানে নির্দিষ্ট একটি এলাকার মধ্যে যদি যাওয়া হয়, তাহলে প্রচুর মানুষ সেখানে থাকে। এবং এবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থানীয় ঘরের মেয়ে এই অংশতেই প্রচার করা হচ্ছে। এবং তুমি জানো, এটা তার ঘরের মাঠ, এখানকার যে গলিতে তিনি হাঁটছেন তার অলিগলি তিনি একদম চেনেন। প্রত্যেক দিন এখানকার মানুষের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে চেনা সন্দেহের যে ছবি, সেটাই এই মুহূর্তে তার আজকের যে রোড শো, সেই রোড শোতে দেখা। ভবানীপুর, এবার বলা হচ্ছে ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় আর পাশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাজ্যে প্রচার করেছেন, সারা রাজ্যে সভা করেছেন, এবং তিনি বারবার বলেন তিনি এই ভবানীপুরের ঘরের মেয়ে। সব জায়গায় প্রচারের পর এবার তিনি ভবানীপুরে, এবং খুব গুরুত্বপূর্ণ যে রাস্তায় তিনি হাঁটছেন, আসলে এই রাস্তায় ভবানীপুরের রাস্তার দুপাশে যে বাড়িগুলো, এখানে ভবানীপুরের পুরনো বাসিন্দারা থাকেন, যাদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ, তাদের সঙ্গে নতুন করে দেখা করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটের আগে প্রচারে রাস্তায় হাঁটেন, তা সবসময় আলাদা গুরুত্ব পায়। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাকে ঘিরে বা তার সঙ্গে কথা বলার জন্য উচ্ছ্বাস। দুপাশে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বাড়ির ছাদ থেকে, বাড়ির জানালা থেকে, বারান্দা থেকে মানুষ হাত নাড়ছেন, কথা বলছেন। ভবানীপুরে পথে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।